ছবিতে যেই পুকুরটা দেখতে পাচ্ছেন সেই পুকুরেই সারা বছর লুকিয়ে রাখা হয় দেবাদিদেব মহাদেবকে। আপনারা কি জানেন এই পুকুরটা কোথায়? বেশি নয়, কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরেই রয়েছে এই পুকুর। ভাবছেন তো কোথায় এই জায়গা, কি মাহাত্ম্য এই জায়গা, যাবই বা কি করে এই জায়গায়? চিন্তা নেই, আজকে আমাদের বাংলা রাস্তা ইউটিউব চ্যানেলের এই পর্বে জানাবো এই পুকুরের মাহাত্ম্য কি, কোথায় অবস্থিত এই পুকুর, কিভাবেই বা যাব, আর কি কি আছে এর চারপাশে, সবকিছু। চলুন আজকের ভিডিওয় দেখে নিই এই পুকুরকে কেন্দ্র করে কি বিশ্বাস রয়েছে, কি আস্থা রয়েছে। দ্বাদশ শতকের শেষ দিকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এলাকায় শিব পুজোর প্রচলন শুরু হয়। বাংলায় তখন সেন যুগ চলছে। সেই সময় শিব বিগ্রহগুলোকে ওই কাদা দিয়ে তৈরি ইটের মন্দিরেই পুজো করার প্রচলন ছিল। পরবর্তীকালে গোবরডাঙ্গার জমিদারের তত্ত্বাবধানে এই গাইঘাটা এলাকাতেই গড়ে ওঠে বিরাট আকার শিব মন্দির। এখনো আপনারা বুঝতে পারছেন না যে কোন মন্দিরের কথা বলছি। অপেক্ষা করুন, আর একটু অপেক্ষা করলেই বুঝতে পারবেন কোন মন্দিরের কথা বলছি। তার কারণ এই মন্দির যতটা সুন্দর দেখতে তার থেকেও বেশি এর মাহাত্ম্য, এবং এর মাহাত্ম্য এতটাই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই মন্দিরে। কারণ ওই একটাই, পুকুরের মধ্যে লুকিয়ে রাখা হয় দেবাদিদেব মহাদেব। তাহলে বলেই দিই কোন মন্দির। যেই মন্দিরের কথা বলছি সেই মন্দিরটি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এলাকায় অবস্থিত জলেশ্বর শিব মন্দির। একটি উঁচু ঢিবির ওপর অবস্থিত ধবধবে সাদা রঙের একটি শিব মন্দির। আর এই শিব মন্দিরের উল্টো দিকেই রয়েছে বিরাট আকার এক পুকুর। এই পুকুর শিব পুকুর নামে পরিচিত। আর এই পুকুরের কথাই আমরা প্রথমে বলেছিলাম, দেখিয়েছিলাম সেই ছবি। এই জলেশ্বর শিব মন্দিরের শিব বিগ্রহটিকেই পুকুরের মধ্যে সারা বছর লুকিয়ে রাখা হয়। তাহলে পুজো করা হয় কখন? পুজো করা হয় সারা বছর কোন শিব মূর্তিকে? প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার সন্ন্যাসীরা এই পুকুরের মধ্যে ডুব দিয়ে খুঁজে আনেন লুকিয়ে রাখা শিব মূর্তিটিকে। সেটিকে এনে সরাসরি তার পরের দিন হালি শহরের রামপ্রসাদ স্নানের ঘাট থেকে গঙ্গা স্নান করিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় পুনরায় এই জলেশ্বর শিব মন্দিরে। এরপর ওই শিব বিগ্রহ এই মন্দিরকে কেন্দ্র করে যেই ৮টি গ্রাম রয়েছে সেই ৮টি গ্রামের বিভিন্ন ভক্তের বাড়িতে পুজো করা হয়। তারপর পুনরায় সেই শিব বিগ্রহ মন্দিরে ফেরত নিয়ে আসা হয়, এবং পয়লা বৈশাখের দিন শিব বিগ্রহটিকে পুনরায় সন্ন্যাসীরা মন্দির থেকে ওই পুকুরের মধ্যে লুকিয়ে রেখে আসেন। তার বদলে গোটা বছর জুড়ে অন্য একটি শিব বিগ্রহ সারা বছর ধরে এই মন্দিরে পূজিত হয়। এই মন্দিরে শিবরাত্রি উপলক্ষে হয় বিরাট বড় মেলা। আর যখন এই মন্দিরে আসল শিব বিগ্রহ, অর্থাৎ সারা বছর যে শিব বিগ্রহকে জলের তলায় লুকিয়ে রাখা হয়, সেই শিব বিগ্রহ যখন তুলে আনা হয়, অর্থাৎ চৈত্র মাসের তৃতীয় সোমবার থেকে পয়লা বৈশাখ পর্যন্ত, তখনও এই মন্দিরকে কেন্দ্র করে জমজমাট মেলার আসর বসে। এবার তো ভাবছেন কিভাবে যাবেন এই মন্দিরে? বেশি কষ্ট করতে হবে না। শিয়ালদা থেকে হাবড়াগামী যে কোনো ট্রেনে উঠে নামুন হাবড়া স্টেশনে। হাবড়া স্টেশন থেকে বেরিয়েই জলেশ্বরগামী অটোতে উঠে পড়ুন, নামুন জলেশ্বর মোড়ে, এবং জলেশ্বর মোড় থেকে টোটোতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যান এই জলেশ্বর শিব মন্দিরে। কেমন লাগলো আজকে আমাদের এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অপেক্ষা করুন পরের পর্বের জন্য। পরের পর্বে এই বাংলার আস্থা যে সমস্ত মন্দির বা অন্যান্য জায়গার সঙ্গে জড়িত সেরকমই একটি পর্ব নিয়ে আসবো আমি সায়ন্তন। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, সকলে ভালো থাকবেন।